হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কিন্তু একটা খুব সুন্দর বিউটিফুল সিনারি বলতে পারো, অথবা কিন্তু একটা মেয়ে দিয়ে একটা ছবি আঁকছি আমরা। চলো আজকে সিনারিটা দেখা যাক। প্রথমে কিন্তু আমি একটা ফিগার দিয়ে প্রথমে কিন্তু ওপরটা করছি, এরপরে আস্তে আস্তে মুখের পোর্শনটা কিন্তু করে নিলাম। এইভাবে ধীরে ধীরে কিন্তু আমরা ফিগারটা কমপ্লিট করে নিলাম। এবার নিচের অংশটা আমরা কিন্তু এরপর স্টেপ বাই স্টেপটা কিন্তু ফলো করলে ড্রয়িংটা কিন্তু আমরা সহজেই করে উঠতে হবে। যারা কিনা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসো তাদেরকে বলো অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে ফিগার দিয়ে ড্রয়িংগুলো করে থাকি। তাই সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু, স্কুল প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং তোমাদের পছন্দ মতন কিছু ড্রয়িং কিন্তু তোমরা পেছনের ড্রয়িংগুলো কিন্তু সার্চ করে বা তোমরা গিয়েও দেখতে পারবে যে তোমাদের পছন্দের ড্রয়িংগুলো। এবার বাকি ড্রয়িংটায় চলে যাওয়া যাক। এখানে মেয়েটি পদ্ম ফুল তুলছে, এইটা আমাদের আজকে বিষয়। কিন্তু এই পদ্ম ফুলটা কিন্তু একটা জলের মধ্যে দাঁড়িয়ে মেয়েটি পদ্ম ফুল উপর থেকে তুলে নিচ্ছে। খুব সহজভাবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা করবো খুব ইজি ভাবে, কিন্তু এখানে কিন্তু আমাদের আসল কাজটা শেষ হয়নি। এখন ছোট ছোট পদ্ম ফুলগুলো কিন্তু ড্রয়িং এর মধ্যে আমি করে দিচ্ছি।
আমি এখানে পেন দিয়ে করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হবে এবং বুঝতে ভালো পারবো, তার জন্য। পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ইজি ভাবে করলাম যাতে এটা করাটা খুব সহজ হয়ে যায়। আকাশের কালারটা একটু খেয়াল করবে, সব জায়গায় কিন্তু স্কাই কালার করিনি। আমরা এখানে স্কাই কালারটা কিন্তু কিছুটা জায়গা করেছি আর কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রেখেছি, সেহেতু তোমরা কিন্তু প্রথম থেকেই একেবারে স্কাইটা কিন্তু করে দেবে না, আমার মতনই এরকম করতে করতে যাবে, তাহলে ড্রয়িংটা দেখতে ভালো লাগবে। আর যারা আমার ড্রয়িংটা দেখে প্রথমে শিখছো তাদেরকে বললো প্রথমে কিন্তু ভিডিওটা একবার অন করে দেখে নেবে ড্রয়িংটা কিভাবে আমি করছি, তাহলে কিন্তু তোমাদের করতে গেলে কোনো অসুবিধা হবে না। প্রথমেই সব সময় ড্রয়িংগুলোকে কিন্তু একবার ভিডিওটা অন করে পুরো ড্রয়িংটা দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা ড্রয়িংটা শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংটা কিন্তু কোনো রকম ভাবেই প্রবলেম হবে না। এবার যে অংশগুলো ফাঁকা রেখেছি এরপরে অংশটা তোমাদের দেখতে পাবে, কেন আমি এখানে ফাঁকা করে রেখে দিয়ে গেলাম। এবার এই ফাঁকা জায়গাগুলো কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু ভরাট করে দিচ্ছি, তোমরাও এই ফাঁকা জায়গাগুলো কিন্তু হোয়াইট কালার দিয়ে ভরাট করে দেখবে মেঘের মতন দেখতে লাগছে আকাশটাকে, এবার মেঘগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবং দেখতেও ভালো লাগছে। এরপরে পেছনের দিকে জঙ্গলটা কিন্তু হালকা হাতে কিন্তু লাইট গ্রিন কালারটা করে দিচ্ছি আমি। এই লাইট গ্রিনটা কিন্তু খুব হালকা হাতে করবে, বেশি ডার্ক কিন্তু করার দরকার নেই। এরপরে কিন্তু লেমনি ইয়েলো কালারটা কিন্তু তার মধ্যে হালকাভাবে মিশিয়ে দিচ্ছি উপরের অংশটা থেকে একটু নিচের দিকটা। সেম ভাবে পাশে গাছটা তো আমরা করে দিলাম এবং পাশের গাছটা হালকা হাতে কিন্তু আমি এইভাবে শেডটা করে দিচ্ছি। লাইট গ্রিনটা করতে করতে উপরের দিকে তুলছি এবং তারপরে একটু লেমনি ইয়েলো করে দিলাম। এরপরে একটু মিডিয়াম গ্রিনটা কিন্তু হালকা হাতে পেছনের জঙ্গলটায় করে দিলাম, দুটো জায়গাতেই তোমরা করবে, পেছনের দিকটাতে আবার এই সাইডে জায়গাটাতেও। এরপরে একটু ওপরের দিকটা লেমনি ইয়েলো করে দিলাম, ডাঙাটার দিকটা, এই পাড়ের ওপরে অংশটা হালকা হাতে কিন্তু এরকম করে লেমনি ইয়েলো প্রথমে করে দেবে। এরপরে কিন্তু হালকা করে লাইট গ্রিনটা এই স্ল্যান্টিং লাইন করে উপর দিকেই তুলবে, তাহলে ঘাসের মতন দেখতে লাগবে, তোমরা ভুলেও কিন্তু স্লিপিং লাইনটা করে দেবে না। এরপরে যেটা করছি এটা কিন্তু মিডিয়াম গ্রিন কালার, অথবা তোমাদের কাছে মিডিয়াম গ্রিন না থাকলে ডিপ গ্রিন কালার দিয়ে করলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার দেখো এটা ডিপ গ্রিন অথবা তোমরা মিডিয়াম গ্রিন কালারও করতে পারো। এবার যেটা করছি সেটা কিন্তু পার্সিয়ান ব্লু, পার্সিয়ান ব্লু কালারটাকে নিচ থেকে উপরে স্ল্যান্টিং লাইন করে যেভাবে করছি ঘাসের মতন করেই করবে, তাহলে কিন্তু একদম ঘাসের মতন নিচ থেকে উপরের দিকে উঠছে। এবারে জলের কালারে চলে আসলাম, জলের কালারটা কিন্তু হালকা হাতে লাইট ব্লুটা করবে বা স্কাই ব্লু করবে, স্লিপিং লাইন করতে করতে নিচের দিকে না উপরটা একটু ডিপ হবে এবং নিচটা কিন্তু একটু হালকা হবে।
এরপর একটু আল্ট্রামিনিয়ান ব্লু ওপরের দিকে করে দিলাম। পুরো জলটা কিন্তু হালকা কালার করবে, ওপরটা ডার্ক ছাড়া। এবার একটু পেল ভায়োলেট হালকা করে জলের দিকে একটুখানি লাইট করে একটু টাচ করে দিলাম। এবার পার্সিয়ান ব্লু দিয়ে এরপরে অংশটা পার্সিয়ান ব্লু দিয়ে শুধু ওপরটাই করবো, জলের এফেক্টটা আনার জন্য কিন্তু। এইভাবেই সম্পূর্ণ জায়গাটা না করে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রেখে করবে, তাহলে কিন্তু আঁকাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার জামার কালারটা করে দিলাম। জামার কালারটা কিন্তু এখানে হালকা হাতে অরেঞ্জ কালারটা কিন্তু করবে, বা তোমরা চাইলে ভার্মিলিয়ানও করতে পারো। শাড়ি কালারটা কিন্তু এখানে ডিপ ইয়েলোটাকে আমি ইউজ করছি। নিচের দিকটাও ডিপ ইয়েলোটাকে লম্বা হাতে করে দিলাম। এরপরে অরেঞ্জ দিয়ে ভালো করে শেড করে দিচ্ছি শাড়িটাতে। তোমরা চাইলে তোমাদের পছন্দের কালারও কিন্তু শাড়িতে তোমরা করতে পারবে। পেছনে আঁচলের কালারটা কিন্তু ইয়েলো দিয়ে দিলাম, আর একটু হালকা হাতে অরেঞ্জে শেড করে দিলাম। হাতের মধ্যে একটু সামান্য অরেঞ্জ কালার দিয়ে দিলাম, এবং তারপরে কিন্তু আমি পিচ কালারটা দিয়ে ভালো করে মুখে এবং হাতে করে দিলাম। অরেঞ্জ কালারের পরে যখনই পিচ কালারটা দেবে তখন কিন্তু মানুষের স্কিন কালারটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং ভালো লাগবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করো, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। আশা করি তোমাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে বেছে নিতে পারো। যারা কিনা আমার চ্যানেলে ড্রয়িং দেখা দেখি তোমরা কিন্তু শিখতে চাইছো বা জানতে চাইছো, তাহলে কিন্তু শেষে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছো, যারা কিনা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো। এবার চুলের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ডার্ক ব্রাউন করে দিলাম, এবং তার মধ্যে কিন্তু বর্ডার পেন্সিলটা দিয়ে কিন্তু ব্ল্যাক করে দিচ্ছি। এই ব্ল্যাকটা কিন্তু করার সময় খেয়াল রাখবে যাতে রংটা বেরিয়ে না যায়। পদ্ম ফুলের কালারগুলো কিন্তু অরেঞ্জ কালার করার পরে তার মধ্যে একটু ক্যারামাইল মিশিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর এবং কিন্তু ভালো লাগবে। এইভাবেই সব কটা পদ্ম ফুলের কালারই কিন্তু আমি সেম ভাবে করলাম, এবং নিচের গুলো পাতার অংশগুলো লাইট গ্রিন করবো, এবং তার মধ্যে একটু ডিপ গ্রিন দিয়ে শেডিং দিলেই এটা ভালো লাগবে। প্রথমে উপরে যে ডান্ডিগুলো রয়েছে সেগুলো কালার কিন্তু আমি ইয়েলো গ্রিন দিয়েই করে দিলাম। এবার আমি লাইট গ্রিনের কালারে চলে আসলাম। এই জায়গাগুলো কিন্তু আমি একটু লাইট গ্রিন করে দিচ্ছি, এরপরে কিন্তু একটু ডিপ গ্রিন দিয়ে শেডিং করে দেবো, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। জলের মধ্যে হালকা হাতে কিন্তু একটুখানি এমারেল্ড গ্রিনটা ইউজ করে দিলাম, বা তোমরা লাইট গ্রিনও একটু করে নিতে পারো। এইভাবে ছোট ছোট শেডিং দিলে আঁকাটা কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এরপরে বাড়ির অংশগুলো কিন্তু কোপরটা করলাম।
প্রথমে কিন্তু ইয়েলো কালার আর নিচটা কিন্তু একটু বানসিনিয়া দিয়ে করলাম, যাতে কিন্তু দেখতে ভালো লাগবে। তোমরা কিন্তু এইভাবেই বানসিনিয়াটা নিচের দিকে করে দেবে। খুব সিম্পল এবং খুব সহজভাবে কিন্তু ড্রয়িংটা তোমাদের জন্য করেছি। তোমরা কিন্তু খুব সহজভাবেই ড্রয়িংটা করে উঠতে পারবে। এরপরে কিন্তু ভেতরের কালারটা কিন্তু আমি এখানে গ্রে কালার দিলাম। গ্রে কালারটা কিন্তু শুধু উপরের অংশটাই দেবে, পুরো অংশটা কিন্তু করবে না, তাহলে কিন্তু উপরের দিকটাই দেখতে ভালো লাগবে, কিন্তু পুরো অংশটা করে দিলে অন্যরকম হয়ে যাবে। তাই শুধু শেডিং এর জন্য কিন্তু উপরের অংশটা ভালোভাবে একটু করে দেবে। এরপরে কিন্তু আমি কালো রংটা দিয়ে কালো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা কিন্তু দরজা জানলা কালারটা করে দেবে। এখানে বর্ডার পেন্সিল দিয়ে করাটাই ভালো, কারণ রং দিয়ে করতে গেলে অনেক সময় রংটা বেরিয়ে যায় এবং দেখতে বাজে লাগবে। এবং ছোট ছোট শেডিংগুলো কিন্তু এবার কালো দিয়ে আমি করে দিয়েছি। তোমরা কিন্তু ধীরে ধীরে এই কালোগুলো কিন্তু জায়গাগুলো কিন্তু তোমরা কিন্তু করে দেবে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে বন্ধুরা। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো ড্রয়িংটা। আর কিছু পুরোনো ড্রয়িং আছে তোমাদের জন্য, যারা কিনা আজকে নতুন জয়েন করেছে তাদের জন্য বলবো পেছনে কিছু ড্রয়িংগুলো তোমাদের পছন্দের মতো ড্রয়িংও বেছে নিয়ে করতে পারবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। আর তোমরা যারা যোগাযোগ করতে চাইছো আমার সঙ্গে, তাদের কিন্তু নাম্বারটা দেওয়া থাকলো, ভিডিওটা শেষে তোমরা নাম্বারে যোগাযোগও করতে পারবে আমার সাথে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।